ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে যে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে সেই ডেড বডি গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হলো, এই বিষয় নিয়ে সকালবেলা আপনাদের সাথে একটা আলোচনা করেছিলাম। তারপর থেকে আমার ইনবক্সে বিভিন্ন ধরনের মেসেজ আমি পেয়েছি। অনেকে অভিনন্দন জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে, অনেকে আবার আমাকে গালমন্দ করেছে। তো তারপরে বেশ কয়েকজন ভাই আমাকে একটা ভিডিওর লিংক পাঠিয়েছে। তো ওই ভিডিওটা দেখার পরে শুরুতে আমি হতবাক হয়ে গেছি, অনেকটা বিস্মিত হয়ে গেছি যে এটাও কি আসলে বাস্তবে সম্ভব। তো চলুন দর্শক শ্রোতা, আলোচনার শুরুতে সেই ভিডিওটি একটু আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে নিয়ে আসি। এনার নাম হলো মাওলানা জুবায়ের আহমেদ তাশরিফ। তিনি বলছেন সাতিমে রাসূল। কি হয়েছে চলুন একটু শুনি। সিংহবাসী সাম্প্রতিককালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে। এই সাতেমে রাসূলদের বিচার সরকার করবে কি করবে না জানি না, জনগণই এর বিচার করবে আগামীতে ইনশাআল্লাহ, যেভাবে সাম্প্রতিককালে ময়মনসিংহবাসী বিচার করেছে, পরপারে পাঠিয়ে দিয়েছে। হে প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা এই খাঁটি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় ময়মনসিংহবাসী, আপনারাই হলেন খাঁটি আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সাতিমে রাসূল কার্যকর করেছেন। এরপরে অভিনন্দন জানানো হচ্ছে তাদেরকে। এরই সাথে আরেকজন মাওলানা কি বলেছে একটু শুনে আসি। নিঃসন্দেহে এনার নাম হলো মুফতি হোসাইন আহমেদ আল হাবিবি। ময়মনসিংহবাসীর সাহসী ভূমিকাকে আমি সাধুবাদ জানাই। ময়মনসিংহবাসীর সাহসী ভূমিকাকে তিনি সাধুবাদ জানায়। অর্থাৎ এরা এই যে দীপু চন্দ্র দাস, তাকে পিটিয়ে হত্যা করা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো, আগুনে পুড়িয়ে দেওয়া হলো তার ডেড বডিকে, এটাকে তারা সাধুবাদ জানাচ্ছে, তারা অভিনন্দন জানাচ্ছে এবং সমগ্র দেশের যত আশেকে রাসূল আছে তাদেরকে উদ্বুদ্ধ করছে যে এই ধরনেরই আপনাদেরকে করতে হবে। তো পরে আমি একটু নেট ঘাটাঘাটি শুরু করলাম যে এই সাতিমে রাসূল টার্মটা আসলে কি। এটা একটা আরবি টার্ম, এর অর্থ হলো রাসূলের দুশমন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করে, অপমান করে, তারই একটা আরবি টার্ম হলো সাতেমে রাসূল। তো এই সাতেমে রাসূলের জন্য এই নবীকে যারা কটূক্তি করবে, অবমাননা করবে, তাদেরকে রাষ্ট্র যদি বিচার না করে তাহলে বিচার করার জন্য প্রকাশ্যে আইন হাতে তুলে নেয়ার জন্য এরা উদ্বুদ্ধ করছে মানুষকে অনুপ্রাণিত করছে যে সমগ্র দেশের মানুষ, সমগ্র দেশের যত মুসলমান এই আশেকে রাসূল রয়েছে তারা যাতে এই কাজটি করে। তো পরবর্তীতে আমি ভাবলাম যে এই হুজুররা তো অতটা পপুলার না, অতটা পরিচিতও না, তো আসলে এদের কথা কতটুকু যৌক্তিক, না এরা আসলে এখানে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরনের বক্তব্য রাখছে, যেটা রীতিমতো সত্যি বলতে আমি শুরুতেই বক্তব্য দেখার পরে আমার কাছে মনে হয়েছিল এটা তো রীতিমতো উগ্রবাদ ছড়ানো হচ্ছে। তাহলে আবার নতুন করে কোনো ষড়যন্ত্র চালা হচ্ছে কিনা। তো পরে যখন এই টার্মটা নিয়ে একটু অ্যানালাইসিস করতেছিলাম তখন দেখলাম বর্তমান বাংলাদেশের যত ইসলামিক স্কলার রয়েছে, পপুলার ইসলামিক বক্তারা রয়েছে, তারাও দেখলাম এই ব্যাপারে খুবই কঠিন, খুবই স্ট্রিক্ট এবং সেম কথাই তারা বলছে। চলুন যদি ছোট্ট করে দুই একটা উদাহরণ আমরা একটু দেখে নেই। আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনিও ডিরেক্ট মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন। চরমনাই পীর সাহেবের একটা বক্তব্য শুনলাম সেম। বর্তমানে যে আলোচিত আহমদুল্লাহ রয়েছেন মাওলানা সাহেব, তার মুখ থেকে শুনলাম, বা ওই আরো অনেক হুজুর রয়েছেন যারা পরিচিত, মোটামুটি সবাই এই সাতেমে রাসূলের ব্যাপারে একই ফতোয়া দিয়েছেন যে রাষ্ট্র এই বিচার কার্যকর যদি করে তো ভালো, আর না করলে জনগণকে এই আইন হাতে তুলে নিতে বলেছেন। সেই অধিকার, সেই রাইট এই হুজুররা জনগণকে, হলো ধর্মপ্রাণ মুসলমানদেরকে বা এই আশেকে রাসূলদেরকে এই রাইট, এই পারমিশন তারা দিয়ে দিয়েছে, এই ফতোয়া তারা দিয়ে দিয়েছে। তো এরপরে আমরা বাস্তবে কি দেখলাম, ময়মনসিংহের ভালুকায় এই দীপু চন্দ্র দাসকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটলো, যে ঘটনাটি ঘটানো হলো, সেখানে আমরা বাস্তবে যেটা দেখলাম সেটা হলো যে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে ময়মনসিংহে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণই পাওয়া যায়নি। তাহলে ঘটনাটা শেষ পর্যন্ত এসে কি ঘটলো?
এবার আমি এই বিষয়ে টু দ্য পয়েন্টে 3টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1, বাংলাদেশ কি ইসলামিক কান্ট্রি? বুঝতে হবে মুসলিম কান্ট্রি আর ইসলামিক কান্ট্রি এক জিনিস না। এটা মুসলিম কান্ট্রি বলা যায় কারণ এখানে মুসলিম অধ্যুষিত এলাকা, এই দেশের বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মাবলম্বী, তাই এটা মুসলিম কান্ট্রি নিঃসন্দেহে। কিন্তু ইসলামিক কান্ট্রি কিনা, অর্থাৎ এখানে ইসলামী আইন কার্যকর কিনা, এখানে শরিয়া আইন বলবৎ কিনা, তা তো না। তাহলে এই সাতেমে রাসূল এই যে বিধানটি বা এই ফতোয়াটি বা শরিয়া আইনের এই বিধানটি কার্যকর করার লক্ষ্যে এই ইসলামী স্কলাররা বলতেছে যে সরকার যদি এই আইন বা এই বিধান বা এই ফতোয়া কার্যকর না করে তাহলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই আইন হাতে তুলে নেয়ার মতো পারমিশন দিয়ে দিচ্ছে, বৈধতা দিয়ে দিচ্ছে। তো একটা ইসলামী আইন কার্যকর করার জন্য এই ধরনের জনগণকে বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই দেশটা তো শরিয়া ভিত্তিক দেশ না। তাহলে এই দেশে এই ধরনের একটা আইন জনগণের হাতে তুলে দেয়া কতটুকু যৌক্তিক? এটা ছিল আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, এই ধরনের একটা বিধান জনগণের হাতে তুলে দেয়া হচ্ছে, দেশের আইন আদালতকে তোয়াক্কা করার দরকার নেই, কিন্তু এর সাথে এই ইসলামী স্কলাররা কোনো শর্ত জুড়ে দিচ্ছেন কিনা, কোনো প্রস্তুতির কথা বলে দিচ্ছেন কিনা, মানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলতে যে কথাটা আছে সেটা তারা আদৌ বলছে কিনা। আমি বেশ অনেকের বক্তব্য ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, কিন্তু কোথাওই দেখছি না যে তারা কোনো শর্ত দিয়ে দিচ্ছে বা জনগণকে যে আইন হাতে তুলে নেয়ার মতো এই ধরনের, আমি বলবো এটা একটা ঔদ্ধত্যপূর্ণ ডিসিশন, এটা হওয়া উচিত না কোনো রাষ্ট্রের জন্যই, বাট তারা দিচ্ছে। কিন্তু সেই ধর্মপ্রাণ মুসলমানদেরকে কোনো শর্ত দিয়ে দিচ্ছেন যে এই শর্ততে আপনারা এটা কার্যকর করবেন বা করবেন না। কারণ কোনো একটা বিধান কার্যকর করতে হলে তার শাস্তির একটা মাত্রা আছে তো, তাই না? যে অপরাধটা কতটুকু, সেই অনুযায়ী তার শাস্তিটা কতটুকু হবে। কেন বলছি এই সংবিধিবদ্ধ সতর্কীকরণ বা পূর্ব শর্তের কথা? কারণ আমরা দেখলাম ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটি ঘটেছে দীপু চন্দ্র দাসকে কেন্দ্র করে, সেখানে কোনো তথ্য প্রমাণই পাওয়া যায়নি যে তিনি ধর্মের কটূক্তি করেছে বা অবমাননা করেছে। তাহলে এই ক্ষেত্রে সাতেমে রাসূল যে বিধানটি কার্যকর করার জন্যই এটি করা হলো, বা যেই বিধানের জন্য অনেকে আবার তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে, বাহবা জানাচ্ছে, তো এটা কি সেই সাতেমে রাসূল কার্যকর হয়েছে? সাতেমে রাসূল কার্যকর করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদেরকে আইন হাতে তুলে নেয়ার জন্য ফতোয়া দেয়া হচ্ছে, কিন্তু একটা বারও কি এই ইসলামী স্কলার, এই হুজুররা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলে দিচ্ছে যে আপনারা আগে তথ্য প্রমাণটা নিয়ে নেবেন যে সে কি বলেছে, সেই কথা আসলেই ধর্ম অবমাননা বা ধর্মের কটূক্তির পর্যায়ে পড়ে কিনা, বা আদৌ তিনি কটূক্তি করেছে কিনা সেই প্রমাণটা কই, সেই প্রমাণটা আগে দেখা উচিত কিনা? এই সংবিধিবদ্ধ সতর্কীকরণকে দিয়েছে? দেয়নি তো। তাহলে এই ঘটনাকে আপনি সাতেমে রাসূল বলে চালিয়ে দিতে পারবেন, না ডিরেক্ট এটা হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে? এছাড়া আরেকটা বিষয় হলো যে একজন ধর্মপ্রাণ মুসলমানের আগে কি তার ব্যক্তিগত জীবনে ধর্মটা এস্টাবলিশড করা প্রয়োজন, ধর্মটা প্র্যাকটিস করা প্রয়োজন, না ব্যক্তি জীবনে ধর্ম প্র্যাকটিস থাকুক না থাকুক সাতেমে রাসূল আগে প্র্যাকটিস করতে হবে তাদেরকে, কোনটা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যেই মানুষটা হয়তোবা গত 1 সপ্তাহ নামাজই পড়েনি, 1 মাস নামাজই পড়েনি, মসজিদের ধারে কাছেও যায়নি, রোজার মাস আসলে রোজাই রাখেনি, কিন্তু জন্মগতভাবে সে মুসলমান, তো সেও তো এই সাতেমে রাসূলের জন্য গিয়ে যুক্ত হচ্ছে একটা মানুষকে পিটিয়ে মারার জন্য। তাহলে তার জন্য আগে কোনটা জরুরি? আগে ব্যক্তিগত লাইফে তার ধর্মকে প্র্যাকটিস করা জরুরি, না ব্যক্তিগত লাইফের ধর্মের প্র্যাকটিসের গুল্লিমারি আগে গিয়ে সাতেমে রাসূল প্রতিষ্ঠা করতে হবে? এই সতর্কীকরণ সংবিধিবদ্ধ বা এই শর্তগুলো এই ইসলামী স্কলাররা দিচ্ছেন কিনা? এবার আসি লাস্ট 3 নম্বর প্রশ্ন। এই বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ, তারপরও ঝুঁকি নিয়ে বলতে হচ্ছে। আমরা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যে চিত্র দেখি, যদি ধারাবাহিকভাবে একটু দেখি, যে মাদ্রাসায় ছোট ছোট অবুঝ শিশু, কোমলমতি বাচ্চাদের যে অ্যাবিউজ করা হয়
বাংলায় যেটাকে বলাৎকার বলা হয়, এটা শত শত হাজার হাজার ঘটনা ঘটছে, যার মধ্যে মিডিয়ায় বা প্রকাশ্যে যেগুলো আসছে সেগুলোই মিডিয়ায় সার্চ দিলে শত শত। তার মানে মিডিয়ার আড়ালে রয়ে গেছে তার কত গুণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমি আর এগুলো পড়বো না, কারণ এগুলো পড়ার মতো রুচিবোধ আমার নেই। আপনারা যতটুকু পারেন একটু দেখে নেন। আমি জাস্ট একটু স্লাইড করে যাচ্ছি, যে আপনারা এই নেটের যুগে নেটের সুবিধার্থে এই ধরনের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অ্যাবিউজ করার বা এই বলাৎকার করার অজস্র উদাহরণ পেয়ে যাবেন। আমার মনে হয় এগুলো আর নতুন করে বলার কিছু নেই। তো এবার আমার প্রশ্ন, যে এই যে অহরহ মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, এই ব্যাপারে ইসলামী স্কলার বা হুজুররা কোনো ফতোয়া দিচ্ছে না কেন? অর্থাৎ এই ব্যাপারটা কি ইসলামী ধর্ম অনুযায়ী অপরাধ কিনা, এবং এটার জন্য ইসলাম ধর্মে বা ইসলাম শরিয়ায় কোনো শাস্তি আছে কিনা, সেই শাস্তি ধর্মপ্রাণ মুসলমানদের হাতে তুলে দিচ্ছে কিনা তারা। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, এবং এটা আজকে না, দীর্ঘদিন ধরে আমি এটা খোঁজাখুঁজি করেছি, যে এই ইসলামী স্কলাররা, অজিনরা ওয়াজ মাহফিলে এসে এত এত বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু তাদের নিজেদের ঘরের মধ্যে যে এত এত অভিযোগ এই বিষয়টি নিয়ে, এটা নিয়ে কোনো একটা টু শব্দ নেই কেন তাদের? এটার বিরুদ্ধে তারা কঠোর হচ্ছে না কেন? সাতেমে রাসূলের ব্যাপারে যেমন তারা অনেক কঠোর, হোক ধর্মের বিষয়ে তারা কঠোর হয়েছে, ভালো, তাহলে এই বিষয়টায়, এই মাদ্রাসায় যে অপকর্মগুলো হচ্ছে, এটার ব্যাপারে তারা কঠোর না কেন? একটা সিঙ্গেল ওয়ার্ডও যদি কোনো ওয়াজ মাহফিলে কেউ বলে থাকে এর বিরুদ্ধে, একটু আপনারা দয়া করে আমার ইনবক্সে দিবেন, আমি জানতে চাই, উদার মন থেকে আমি জানতে চাই, আমি দেখতে চাই। এরপরে এই ঘটনাগুলো যেই মাদ্রাসা কেন্দ্রিক, যেই মসজিদ কেন্দ্রিক বা যেই প্রতিষ্ঠান কেন্দ্রিক ঘটছে, কোনোদিন দেখেছেন যে এই আশেকে রাসূল বা ইসলাম ধর্মের মধ্যে যে ভিন্ন ভিন্ন বিভিন্ন তাদের সংগঠন রয়েছে, কোন সংগঠনের পক্ষ থেকে কোনোদিন দেখেছেন যে এই অভিযুক্ত প্রতিষ্ঠান, অভিযুক্ত মাদ্রাসা, অভিযুক্ত মসজিদ, তাদের সামনে কেউ গিয়ে কোনো একটা সিঙ্গেল ব্যানার ধরে মানববন্ধন করেছে? কোনোদিন দেখেছেন যে কোনো প্রেস ক্লাবের সামনে গিয়ে, রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে কোথাও কোনো এই ইসলামী স্কলারের দল এর বিরুদ্ধে কোনো একটা মানববন্ধন করেছে, কোনো একটা কথা বলেছে? কিন্তু কেন না? এই ব্যাপারে কথা বলা হচ্ছে না কেন? তাহলে ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে আগে কি নিজের ব্যক্তিগত জীবনে ধর্ম এস্টাবলিশ করা প্রয়োজন? তারপরে নিজের ঘরানা, নিজের এনভায়রনমেন্টের মধ্যে যা আছে সেগুলো আগে করা প্রয়োজন, না এই সাতেমে রাসূল প্রতিষ্ঠা করা আগে প্রয়োজন? এই বিষয়গুলোই আজকে আমার জানার বিষয় ছিল, তাই আমি বললাম। তবে এখানে শেষ পর্যন্ত আরেকটু কথা কনক্লুশনে এসে বলে রাখি, যে আমার এই লাস্ট 3 নম্বর পয়েন্টে এসে অনেকে কাউন্টার দিবেন জানি, যে শুধু কি মাদ্রাসাই হয় এগুলো? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু একটু পার্থক্য আছে, একটু না, অনেক বড় একটা পার্থক্য আছে। সেটা হলো, কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে সেখানে ছেলে মেয়ে তারা উভয়ই অ্যাডাল্ট, উভয়ের কনসার্ন নিয়ে হচ্ছে, উভয়ের সম্মতিতে হচ্ছে। আর মাদ্রাসায় যেটা হচ্ছে, যে বিষয়গুলো বললাম, এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, যেখানে বাচ্চাদের সম্মতি দেওয়ার মতো সক্ষমতা তাদের নেই, জ্ঞান তাদের নেই। তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে প্রলোভন দেখিয়ে, তাদেরকে বিভিন্ন জায়গায় কোরআনের উপরে হাত রেখে শপথ করিয়ে তারপরে এই অ্যাবিউজগুলো করা হচ্ছে। তাহলে অপরাধ জ্ঞান সম্পর্কে, ন্যায় অন্যায় সম্পর্কে যাদের মাথায় ন্যূনতম সেন্স আছে, কমন সেন্স যাদের আছে, তারা এই পার্থক্যটা বুঝতে পারবে, যে উভয়ের কনসার্নে, উভয়ে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, তাদের মধ্যে হলে সেইটার অপরাধটা কোন পর্যায়ের, আর এই ছোট ছোট বাচ্চাদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কিছু করা, সেই অপরাধটা কোন পর্যায়ের। আশা করি এই অপরাধ দুটোর পার্থক্যটা যারা বুঝতে পারবে, তারা অন্তত আমার এই টপিকে এসে ওই অপরাধ দিয়ে এই অপরাধকে ঢাকার চেষ্টা করবে না। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।